ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 10 নম্বর ক্লাস। তো আগে বলে রাখি যে ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। ঠিক আছে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করে যাক। দেখো কোশ্চেন নাম্বার 20 কী বলেছে, ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়? কী বলছে, তো কী বোঝায়? তাহলে অপশান এ হচ্ছে বাস্তুতন্ত্রের জৈব উপাদান, অপশান বি বাস্তুতন্ত্রের অজৈব উপাদান, অপশান সি উভয়, না অপশান ডি কোনোটিই নয়। তাহলে ইকোলজিক্যাল নিচ বলতে কী বোঝায় এখানে? না, এটা অ্যান্সার হবে তোমাদের অপশান সি, উভয়। বাস্তুতন্ত্রের জৈব উপাদান ও বাস্তুতন্ত্রের অজৈব উপাদান উভয়। ঠিক আছে, চলো এটা সব কোশ্চেন নাম্বার 32। কি বলেছে, দ্য ইনহেরিটেন্স অফ লস কে লিখেছেন? অপশান এ সানিয়া মির্জা, অপশান বি ঝুম্পা লাহিড়ী, অপশান সি কিরণ দেশাই, না অপশান ডি অনিতা দেশাই। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, কিরণ দেশাই। এবারে মনে রাখবে এই যে কিরণ দেশাই, আমি এইখানে লিখে দিচ্ছি, আমি সালটা এইখানে লিখে দিচ্ছি আর বাকিটা এইখানে লিখবো। ঠিক আছে, কারণ এইখানে লেখা যাবে না, বুঝতেই পারছো, তো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা বুঝে নিও। ঠিক আছে, মনে রাখবে যে কিরণ দেশাই ইনি 2006 সালে এই যে কিরণ দেশাই ইনি 2006 সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছিল। ঠিক আছে, তো মনে রাখবে যদি প্রশ্ন আসে যে কিরণ দেশাই কত সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছিল, তো 2006 সালে কিরণ দেশাই। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 35। দেখো কী বলেছে, এক সেকেন্ড, কি বলেছে যে কাঁচা ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশান এ অ্যাসিটিলিন, অপশান বি মিথেন, অপশান সি বিউটেন, না অপশান ডি ইথেন। তো এটা তোমাদের অ্যান্সার কি হবে? না কাঁচা ফল পাকাতে অপশান এ অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো এবার আসা কোশ্চেন নাম্বার 36। দাও কি বলেছে, যে কম্পিউটারের উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা হলো এদের মধ্যে কোনটি? তাহলে কম্পিউটার উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কি? না অপশান এ কোবাল, অপশান বি পাস্কেল, অপশান সি বেসিক, না অপশান ডি সবগুলোই। তো প্রোগ্রামিং ভাষা যেমন জাভা আছে, আর অনেক কিছু আছে। তো মনে রাখবে প্রোগ্রামিং ভাষা যেগুলো হলো, তো এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি সবগুলোই। ঠিক আছে, কোবালও হবে, পাস্কেলও হবে, বেসিকও হবে, জাভাও হবে, আরও ইত্যাদি ইত্যাদি অনেক আছে। ঠিক আছে, চলো এটা স্যার কোশ্চেন নাম্বার 23। দেখো কী বলেছে, যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি দ্য স্টেট রিকগনিশন অ্যাক্ট 1956 দ্বারা গঠিত হয়? 1956 দ্বারা গঠিত হয়। দেখো অপশান এ হরিয়ানা, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কেরালা, অপশান ডি মিজোরাম।
তো এটা অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, অপশান সি, কেরালা। ঠিক আছে, 1956 রিকগনিশন অ্যাক্ট দ্বারা, দ্য স্টেট অফ রিকগনিশন অ্যাক্ট 1956 দ্বারা কেরালা প্রথম গঠিত হয়। ঠিক আছে, যেন মহারাষ্ট্র। তো মহারাষ্ট্র তখন বলে দিচ্ছি তোমাদের, বোম্বেটা ভাগ হয়ে মহারাষ্ট্র এবং গুজরাট হয়েছে। ঠিক আছে, মিজোরাম হরিয়ানা সেরকম আসে না, তবে এটা কিন্তু যেহেতু প্রথম সেহেতু এটা আসে। ঠিক আছে, কেরালা। চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 24। ঠিক আছে, দাও কী বলেছে, চাপ চারকুট উৎসব কোথায় পালিত হয়? চাপ চারকুট উৎসব। ঠিক আছে, এই উৎসব, তারপরে মুদ্রা, তারপর ছদ্মনাম, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে স্টেটের এক্সামে। তো এগুলো প্রতিটা কিন্তু মন দিয়ে করবে। উৎসব মনে রাখবে, মুদ্রা মনে রাখবে, মুদ্রা পড়বে, ছদ্মনাম পড়বে, এগুলো কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, তো আমিও প্রতিটা ক্লাসে করাই, আমার বাকি ক্লাসগুলো দেখে নিও। তো আপাতত এটা উত্তরটা বলো যে চাপ চারকুট উৎসব কোথায় পালিত হয়? অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মিজোরাম, অপশান সি ওড়িশা, না অপশান ডি পাঞ্জাব। তো এই অ্যান্সারটা কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, মিজোরাম। অপশান বি, মিজোরাম। ঠিক আছে, তারপর চলে এসো কোশ্চেন নাম্বার 39। দেখো 39-এ কী বলেছে, সকল নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? সকল নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? অপশান এ 16 নম্বর ধারা, অপশান বি 19 নম্বর ধারা, অপশান সি 25 নম্বর ধারা, না অপশান ডি 22 নম্বর ধারা। তো এটা অ্যান্সার কী হবে তোমাদের না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, 19 নম্বর ধারা। ঠিক আছে, চলো এরপর আসা কোশ্চেন নাম্বার 40। দেখো প্রশ্ন কি বলেছে, শিরোক্ষ কথাটি কার সাথে সম্পর্কিত? অপশান এ স্থানীয় বায়ু, অপশান বি আগ্নেয়গিরি, অপশান সি মহাসাগরীয় বায়ু, না অপশান ডি একটি দ্বীপ। তো শিরোক্ষ কথাটি কার সাথে সম্পর্কিত না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, স্থানীয় বায়ু। শিরোক্ষটি স্থানীয় বায়ুর নাম। ঠিক আছে, চলো এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 27। দেখো প্রশ্ন কি বলেছে, মিহির ভোজ কোন বংশের শাসক ছিলেন? কোন বংশের শাসক ছিলেন? এ রাষ্ট্রকূট, বি চোল, সি প্রতিহার, না ডি চালুক্য। তাহলে মিহির ভোজ কোন বংশের শাসক ছিলেন না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, প্রতিহার। এবার এখান থেকে যে এক্সট্রা কোশ্চেন যেটা হয় বলে দিচ্ছি যে মিহির ভোজ কোন বংশের শাসক ছিলেন, এটা তো জানলে প্রতিহার। মিহির ভোজ কোন দেবতার উপাসক ছিলেন যদি প্রশ্ন আসে, তো এটা তোমরা মাথায় রাখবে, আমি লিখে দিচ্ছি। তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। ঠিক আছে, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন মিহির ভোজ। আর কোন বংশের শাসক ছিলেন না প্রতিহার। ঠিক আছে, চলো এবার আসে কোশ্চেন নাম্বার 28। দেখো 28-এ কী বলেছে, যে চিত্রকূট জলপ্রপাত নিম্নলিখিত কোন স্থানের নিকট অবস্থিত? মানে এদের মধ্যে কোনখানের নিকট? দেখো অপশান এ জব্বলপুর, অপশান বি জগদলপুর, অপশান সি চিত্তোর, না অপশান ডি সুরাট। তাহলে চিত্তৌর জলপ্রপাতটি কোন এলাকার নিকটতম অবস্থিত না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি,
জগদলপুর। এবারে মনে রাখবে এই যে চিত্রকূট জলপ্রপাত, আমি এখানে লিখে দিচ্ছি, তো মনে রাখবে এই চিত্রকূট জলপ্রপাত, ঠিক আছে, একে কিন্তু ভারতের নায়াগ্রা বলা হয়। ঠিক আছে, লিখে দিচ্ছি আমি। চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। ঠিক আছে, যদি প্রশ্ন আসে ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে, তাহলে চিত্রকূট। আর চিত্রকূট জলপ্রপাতটি কোন স্থান নিকটতম? জগদলপুর। ঠিক আছে, চলো এবার আসা কোশ্চেন নাম্বার 31। কি বলেছে? কোন অ্যাসিড লেবুর টক স্বাদ হবার জন্য দায়ী? কোন অ্যাসিড লেবুর টক স্বাদ হওয়ার জন্য দায়ী? এ অপশান এ টার্টারিক অ্যাসিড, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি সাইট্রিক অ্যাসিড, না অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড? তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি, সাইট্রিক অ্যাসিড। তাহলে দেখো এখান থেকেও এক্সট্রা কোশ্চেন যেগুলো হয়, যেমন দেখো এই যে লেবুর টক বলেছে, তাহলে লেবু কিন্তু এই লেবুতে কি পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড। যেহেতু লেবুর টক স্বাদ হবে তাই সাইট্রিক অ্যাসিড, তাহলে লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড থাকে। ঠিক আছে, একদম দেখো তো টার্টারিক অ্যাসিড, তো টার্টারিক অ্যাসিড কিসে কিসে পাওয়া যায়? আমি এখানে লিখে দিচ্ছি হালকা করে, যেমন হচ্ছে তোমার আঙ্গুর, যেমন তোমার হচ্ছে আপেল, আঙ্গুর আর আপেল যেমন টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, তারপর যেমন দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড তো সেটা নয়, যেমন এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিডে কী পাওয়া যায়? অ্যাসিডে কিসে পাওয়া যায়? না এখানে লিখে দিচ্ছি আমি, এই যে ভিনিগারে কিন্তু অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে যদি প্রশ্ন আসে ভিনিগারে কোন অ্যাসিড থাকে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। আবার আপেলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। লেবুতে কী অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এটা কিন্তু তোমরা লিখে নিও। ঠিক আছে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43-তে কী বলেছে? যে জিম্বাবুয়ের পুরনো নাম কী ছিল? জিম্বাবুয়ের পুরনো নাম কী ছিল? অপশান এ রোডেশিয়া, অপশান বি পারস্য, অপশান সি পেকিং, না অপশান ডি হল্যান্ড? তাই তোমাদের অ্যান্সার কী হবে? না জিম্বাবুয়ের পুরো নাম ছিল অপশান এ রোডেশিয়া। ঠিক আছে, দেখুন হল্যান্ড। তাহলে জিম্বাবুয়ের পুরনো নাম হচ্ছে রোডেশিয়া, তাহলে হল্যান্ড কার পুরনো নাম? তাহলে হল্যান্ডের বর্তমান নাম কি? অনেকেই জানো এটা, আমি এইখানে লিখে দিচ্ছি, এই যে এইখানে লিখে দিচ্ছি, নেদারল্যান্ডের পুরো নাম হচ্ছে হল্যান্ড। ঠিক আছে, রোডেশিয়া হচ্ছে জিম্বাবুয়ের পুরো নাম, হল্যান্ড হচ্ছে নেদারল্যান্ডের পুরো নাম। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা আজকের মতো এখানেই শেষ হলো। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওতে তোমাদের কোনো খুঁজতে অসুবিধা না হয়। ঠিক আছে, চলো আমি এর পরের ক্লাসে আরও বেশি এক্সট্রা ইনফরমেশান দিয়ে পরে
ক্লাসটি করাবো। ঠিক আছে, আজকের মতো এখানেই, চলো।